আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার বাবার দেশ। এই দেশ ছেড়ে আমি কেন যাব? এই দেশে তো রাজাকারের সন্তান থাকতে পারে না। প্রিয় দর্শক, এই কথা আমি বলছি না, বলেছিল আমাদের ফাঁসিবাদী সরকার শেখ হাসিনা। এটা ছিল তার বাবার দেশ, কিন্তু কেন তিনি লেজ গুটে পালিয়ে গেলেন? তিনি তার বাবার দেশে কেন থাকতে পারলেন না? তার বাবার দেশে থাকতে কেউ কি নিষেধ করেছিল? করেনি। তাহলে কেন লেজ গুটে পালিয়ে গেলেন? প্রিয় দর্শক, আমার একটা কথা খুব মনে পড়ে। এক সময় সিংহ বা বাঘ খুব হিংস্র থাকে, কিন্তু এমন এক সময় আসে যখন সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। লেজ গুটিয়ে শিয়ালের পিছনে অথবা অন্যান্য নিরীহ প্রাণীর পিছনে চুপ করে বসে থাকে, কোনো জবাব তার থাকে না। ঠিক তেমনি এই ফাঁসিবাদী হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। এক সময় জোর গলে বলেছিল, এটা আমার বাবার দেশ, আমি দেশ ছেড়ে কেন যাব? রাজার সন্তানেরা এদেশে থাকতে পারবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকেই দেশ ছেড়ে চলে যেতে হলো। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের শক্তি যৌবন সবসময় এক সমান থাকে না, একসময় নিঃশেষ হয়ে যাবে, ক্ষমতা চিরদিন থাকবে না। তাই ক্ষমতার বড়াই করা এটা জ্ঞানী ব্যক্তির কাজ নয়। দেশ কারো বাবার নয়, দেশ হচ্ছে জনগণের। এখানে জাতি বর্ণ নির্বিশেষে সকলেই স্বাধীনভাবে বসবাস করবে। কারো স্বাধীনতা হরণ করা একটা চিন্তাশীল, একটা সভ্য মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। স্বাধীনভাবে যে কথা বলতে দেয় না, তাকে কখনো মানুষ বলা যেতে পারে না। কারণ বাঘের সামনে বা সিংহের সামনে যে কোনো মানুষ গেলেই তাকে আক্রমণ করাটাই স্বাভাবিক, কেননা তিনি পশু। আর মানুষ হয়ে যদি পশুর আচরণ করে, তাহলে তাকে পশু সে নিকৃষ্ট বলাটাই স্বাভাবিক। সুতরাং সকল নেতাদেরকে আমি বলবো, আপনার ক্ষমতায় যারা যাবেন বা থাকবেন, ক্ষমতার সদ্ব্যবহার করা শিখুন। ক্ষমতা চিরদিন থাকবে না, তাই ক্ষমতা সদ্ব্যবহার করে জনগণের পাশে থাকুন, জনগণের সেবায় নিয়ে যেতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।